নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে রাত্রি 8টা। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর এই দেখুন, আলোয় আলোয় সুসজ্জিত এই গেট, আর তার মধ্যে দিয়েই আমি সামনের দিকে হেঁটে চলেছি। আজকে আমি চলেছি ঝিকিরা বাজারে। আজকে এই যে মা কালীর পুজো হয়েছিল গত শনিবার, আর আজকে তার চতুর্থ দিন। আজকে একটা অনুষ্ঠান আছে, আর সেই উপলক্ষেই এত মানুষের ভিড় হচ্ছে। চলুন প্রথমেই আমি দেখিয়ে দিই আমাদের মা কালীকে। এই যে পুজো হয়েছে, এখনও মা আছে, আর একদিন থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এসে গেছি। তার মধ্যে আগে দেখাই আমাদের এই দুয়ারপালকে। দেখুন কত সুন্দরভাবে বসে আছে, আর সন্ধ্যা আরতি হয়ে গেছে। তার মধ্যে মা দরজা এখন বন্ধ করে আছে। আর এই দেখুন চারিদিকে তো চটপাতা হয়ে গেছে, আর মানুষজন আসতেও শুরু করে দিয়েছে, বসতে শুরু করে দিয়েছে। অনেক আগে থেকেই মানুষজন আসছে। কেন আসছে কিন্তু আপনাদের এখনও জানানো হয়নি। তবে আমার আগের ব্লগে বলা হয়েছিল কী কী অনুষ্ঠান আছে। আজকে সেই অনুষ্ঠানের চতুর্থ দিন, আর তারপরেই একদিন পরেই মা বিসর্জন হয়ে যাবে। আরও 1 বছর লাগবে। এই যে আমি ওই মন্দিরে বসে রয়েছি, এখনো পর্যন্ত আমাদের বাড়ি থেকে কেউ আসেনি। তাহলে বলেই দিই আমি কেন এখানে বসে আছি, আর এত লোক কেন। আজকে এখানে যাত্রা হবে, আর সেই যাত্রা পালার নাম হচ্ছে সুখের সিঁদুর অনেক দূর। দেখুন আমাদের পাশেই এই দুটো বাচ্চার বাড়ি, ওরাও আমার পাশে বসে আছে। আজ ওর মা আর ওটা ওর বাবা, সবাই সবার জন্য জায়গা রেখে দিয়েছে। আর এই যে বলছে যে জেঠিমা দেখো তোমার গায়ে যেন এই ধূপকাঠি না লেগে যায়, তাহলে শাড়ি পুড়ে যেতে পারে। আর দেখুন সবাই কেমন বসছে, আর আগে থেকে বসে থেকে সবাই তার নিজের বাড়ির বা আত্মীয় স্বজনের জন্য জায়গা রাখছে। গ্রামে গঞ্জে এখনও যাত্রা তো খুবই হয়, তবে আমাদের এখানে এই পুজো উপলক্ষে গত 3 বছর ধরে যাত্রাটা শুরু হয়েছে। তার জন্যে লোকের ভিড়ও প্রচণ্ড হচ্ছে। এখনও যাত্রা শুরু হয়নি, তাও মিনিট 15 সময় লাগবে যাত্রা শুরু হতে। তার মধ্যেই দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কত ভিড় হয়েছে। তাহলে চলুন আপনাদেরকে আরও দেখাবো ভিড় কাকে বলে। আর শীতকালেই তো যাত্রা হয়, আর যাত্রা দেখার নেশা তো আগেকার মানুষদের অনেকই থাকে, যেহেতু আমরা গ্রামের দিকে থাকি। আর এই দিকে অনেক বয়স্ক মানুষরা থাকে, তারা তো এই যাত্রা আগে খুব দেখেছে। তবে আমিও ছোটোবেলায় অনেক যাত্রা দেখেছি, তবে বড়োবেলায় আর যাত্রা দেখা হয়নি। এই বছর 3 হলো এই যাত্রা আবারও দেখছি। যাত্রা শুরু হবার সময় হয়ে গেছে, তাই এই যাত্রার দলের যিনি মেন লোক, ওনাকে এখন সংবর্ধনা দেওয়া হচ্ছে। আর স্টেজে সবাই উঠেছে, পুজো কমিটির লোকেরা, আর তাদের সংবর্ধনা দিয়েই ওনারা নিচে নেমে এলে তারপরে 3টে ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই যাত্রা শুরু হয়ে যাবে। তবে কতটা যাত্রা আমি দেখব জানি না, তবে যাত্রা দেখতে আমার খুব একটা ভালো লাগে না। তবে চলুন দেখাই কত মানুষের ভিড় হয়েছে। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় হয়েছে। দেখতে দেখতে যত রাত বাড়তে থাকবে ততই কিন্তু লোকের ভিড় হতে থাকবে। এখানে তো বসতে দেবার মতো একটা জায়গাই নেই। কত লোক যে চারিধারে দাঁড়িয়ে আছে সেটা না দেখলে বুঝতেই পারবে না। আর এই যে যাত্রা সবে, এখানে এত আলো পড়ছে, এত আলো পড়ছে যে ভালো করে আমি ছবি তো করতেই পারছিলাম না। এই যে যাত্রা আমি মিনিট 15-20 দেখেছি, তারপরে আর আমার ভালো লাগলো না। আমি রায়বাবুকে বললাম যে রায়বাবু আমি তাহলে বাড়ি চলে যাই। বললো ঠিক আছে তুমি যাও। এই যে কথা বলছে, আমার বলা হয়ে গেছে। এই যে আমার বড় যা আর এই যে আমাদের ঐশী, এরাও বলল যে আমাদেরও আর ভালো লাগছে না, পা কনকন করছে, আর বসতে পারছি না, চ বাড়ি যাব। আমি বললাম চলো আমিও বাড়ি যাব। রায়বাবুকে বলে এলাম তুমিও তাড়াতাড়ি চলে এসো,
খাওয়া দাওয়া করে আবার তোমাকে ওষুধ খেতে হবে। বললো ঠিক আছে, আমি এখানের কাজগুলো একটু মিটিয়ে নিয়ে তারপরে যাব, কারণ রায়বাবু তো এই কমিটির একজন কোষাধ্যক্ষ, সেই কারণে। আজ বুধবার, এখন বাজে সন্ধ্যা 7টা। সারা দিন আর কোনো ব্লগ করিনি, এখন থেকে আবার শুরু করছি। আমি যখন মন্দিরে এসে পৌঁছেছি তখন দেখলাম যে মাকে নিয়ে বিসর্জনের জন্য এগিয়ে গেছে। এখনো পর্যন্ত কত মানুষের ভিড়, সবাই বিসর্জনের কাছ পর্যন্ত পৌঁছায়নি। আর এখানে বিকাল থেকেই সিঁদুর খেলা হচ্ছিল, আমিও ঠিক সময় এসে পৌঁছাতে পারিনি। আমার কিছু কাজ ছিল, সেই জন্যে আসবো করে আর আসা হয়নি। এই যে মা পুরো এখানে খালি হয়ে বসে আছে। ঠাকুরমশাই বলছে, তোমার এত দেরি হলো কেন, একটু ঠাকুরকে দেখে এসো। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে দেখুন ভিড় ঠেলে ঠেলে চলেছি মায়ের একবার দর্শন করতে। আবারও তো সেই পরের বছর অপেক্ষা করতে হবে মাকে দেখার জন্য। আর কত ভিড়ও হয়েছে দেখুন, আর সবাই এত সিঁদুর খেলেছে যে সবার মুখে সিঁদুরে ভর্তি। ছেলেরাও যেমন মেখেছে, মেয়েরাও তেমন মেখেছে। দেখুন ভিড় ঠেলে আর যেতেই পারছি না, যত এগোচ্ছি যেন ভিড় যেন বাড়তেই থাকছে। মায়ের কাছে কতটা গিয়ে পৌঁছাতে পারবো জানি না, তবে এগিয়ে তো আমি যাচ্ছি। তবে বিসর্জন দেখব না, ওখানে মায়ের বিসর্জন দেখতে মোটেও ভালো লাগে না। কিছুটা এসে পৌঁছেছি, দেখুন মাকে তো আর দেখতেই পাচ্ছি না, আর এগোতেই পারছি না, আর আমি বেশি দূর এগোবও না, কারণ সামনের দিকে এত ভিড়টা হেলে যাওয়া অসম্ভব। যারা প্রথম দিকে এসেছে তারাই মায়ের কাছে যেতে পেরেছে, তা না হলে যাওয়া অসম্ভব। মা বিসর্জন তো হয়ে আসুক, আমি বরং এই মন্দিরেই বসি। ও বাবা, মন্দিরে এসে বসে দেখি এখানেও প্রচণ্ড ভিড়, সবাই আনন্দ করছে, নাচ গান করছে। সবাই তো মা বিসর্জন হলেও একটা বিষাদের সুরও থাকে, এমনি আনন্দও থাকে। এই দেখুন সবাই কত আনন্দ করছে আর নাচানাচি করছে, আর প্রত্যেকটা মেয়ে ছেলের গালে শুধু সিঁদুর আর সিঁদুর। আর এই দেখুন বিসর্জন হয়ে গেলে দধিকর্মা দেওয়া হবে, তার জন্য 100 কেজি চিঁড়ের দধিকর্মা হয়েছে। এখানে সবাই এবার এলে পরে তারপরে এইসব দধিকর্মা দেওয়া হবে। আর দেখুন ঠাকুরমশাই আমাকে ঠাকুরের একটা টিপও দিয়ে দিয়েছে। বলল, তুমি যেহেতু দেরি করে এসেছো, তুমি ঠাকুরের এই টিপটা পড়ো, মায়ের তো আশীর্বাদ, তুমি তো প্রত্যেক দিন মায়ের কাছে আসতে থাকো, তাহলে সন্ধেবেলা যেহেতু প্রতিদিন আসো, আর মায়ের তুমি একটু আশীর্বাদী টিপ পড়বে না, তাই আমাকে টিপটা পরিয়ে দিয়েছে। আর এই দেখুন বিসর্জন হয়ে গেছে, এবার সবাইকে ঠাকুরমশাই শান্তি জল দিচ্ছে, আর শান্তি জল নেওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। সবাই এবার যে যার আসছে, ঠাকুরমশাইকে বলছে আরও একটু বেশি করে শান্তি জল দাও, যাতে করে মন প্রাণ সব শান্তি হয়। ঠাকুরমশাই বলছে যে তাড়াতাড়ি এসো, শান্তি জল যে সব শেষ হয়ে যাবে, আরও সবাই আছে, শান্তি জল দিতে হবে। দেখতে পাচ্ছেন তো কীরকম ভিড় হচ্ছে। এখনও যারা বিসর্জন করে আসবে তাদেরকে দেখবেন কীরকম সব স্নান করে মায়ের কাছে ভক্তি ভরে প্রণামটা সেরে নেবে। সবাই তো ভক্তি ভরে প্রণাম সেরে নিচ্ছে। এবার হচ্ছে দধিকর্মা দেবার পালা। একে একে এই যে দধিকর্মাগুলো নিয়ে যাচ্ছে, এখানে 3-4 জন মিলে নিয়ে যাচ্ছে, 3-4 জায়গায় দেবে বলে দধিকর্মাগুলো। এই যে কত যে মানুষ এই পুজোর দেখতে আসে, তার সঙ্গে বিসর্জনের দিনকেও আসে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানটা কত একটা ঐতিহ্যশালী একটা পুজো হয়। আর এই সারা বছর মানুষ এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে। দেখুন সবাই কত আনন্দ করছে। এবার সবাই একে একে ভিড় কমিয়ে দেবে, মা কিন্তু পূজিত হবে প্রতিদিনই। মায়ের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, তাই ব্লগটা আজকে এখানেই রাখছি।